সবাইকে নীলাচল গীতা শিক্ষার আসর থেকে শুভকামনা জানাচ্ছি এবং রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে সেই অষ্টাদশ অধ্যায় মোক্ষীয় যোগের শ্লোক নাম্বার 65 শিখব, যেটা এর আগের শ্লোকে আমরা বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সর্বোচ্চ গোপনীয় কথা তোমাকে আমি বলছি। সেই গোপনীয় কথা কি বলছে পরবর্তী শ্লোকে আমরা শুনি, সেটা কি বলছেন তিনি। সবচেয়ে গোপনীয় কথা তিনি কি বলছেন পরবর্তী শ্লোক 65 নম্বর। অষ্টাদশ অধ্যায় অধ্যায় মোক্ষীয় যোগ। তো আমরা এই শ্লোকটাও অনুষ্ঠুপ ছন্দে আছে, ৮ মোট ৩২টা অক্ষর এখানে আছে। অনুষ্ঠুপ ছন্দের সুরে আমরা এটা পাঠ করব। তারপরে আমরা দেখব যে কোন শব্দের কি উচ্চারণ সংস্কৃত, সেটা আমরা শিখব। কোন শব্দের কি উচ্চারণ আমরা ভেঙে ভেঙে সেটা শেখার চেষ্টা করব। তো আমরা দেখি কি লেখা আছে। মন মনা ভাব মদভক্ত, এইটা এক লাইন। এখানে আমরা একটা লাইন, ৮টি অক্ষর আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। মদ ইয়াজি মাম নমস্কুরু, মদ ইয়াজি মাম নমস্কুরু। এখানে ৮টি অক্ষর আছে, ১ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। এই হর্ষ চিহ্ন যার নিচে আছে সেটা অক্ষর হিসেবে আমরা ধরব না। পরের লাইনে আসি। মাম এ বৈশ্যাসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে। এইটা একটু কঠিন, এটা আমরা ভাঙবো পরে। তার আগে সুরটা আমরা দেখি। মন মনা ভাব মদ ভক্ত মদ্যাজি মম নমস্কুরু, মামে বৈশ্যাসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে, প্রতিজানে প্রিয়সি মে। এখানে সবচেয়ে কঠিন হচ্ছে সংস্কৃত উচ্চারণটা, মামে বৈশ্যাসি। এই কথাটার কি উচ্চারণ হয় সংস্কৃতে আমরা দেখি, আমরা একটু দেখি কি উচ্চারণ হয়। মাম মামে বৈশ্যাসি, এটার উচ্চারণ হবে সংস্কৃতে এটা মাম, ময়াকার ময় হস, মাম এ ব, এতে এ আর ব, এ ব, এই ঐকারে ওই, মানে প্রত্যেকটি অক্ষর উচ্চারিত হবে মাম এ বৈশ্যাসি। শিয়াসি এই জ ফলার জন্য ইয়, ই মানে রস্যিকার, অ তো অই, তাহলে এই ছয় রস্যিকার আর ইয় হবে, মধ্যস্বয় রস্যিকার আর অ, এই আকারটা আকার নেই, ইয় সি দন্তস্বর জন্য সি। মামে বৈশ্যাসি, মামে বৈশ্যাসি, মাম এ বৈশ্যাসি। মামে বৈশ্যাসি সমান সমান মামে বৈশ্যাসি। সত্য সত্যং, এখানে আছে সত্যং। সত্যং এর উচ্চারণ কি হবে সংস্কৃত আমরা দেখি। স মানে স, এখানে হবে স, জ ফলা আছে ইয়, তাই তয় রস্যি অ, তয় রস্যি অ, তিয়, সত্যম অনেশ্বর ম, সত্যম। জ ফলার জন্য ই অ, তয় রস্যি, আর জ ফলার জন্য অ, ইয়। টি ই মানে রস্যিকার, অ মানে অ, ওই বর্ণের রস্যিকার এবং অ হবে পরে। সত্যম সত্যম, সত্যং সমান সমান সত্যম। মামে বৈশ্যাসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে। ক্লিয়ার? আমরা আরেকবার বলি। মন মনা ভাব মদ ভক্ত মদ্যাজি মম নমস্কুরু, মামে বৈশ্যাসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন সেই অতি গোপন কথা কি, যে তুমি আমার অতি প্রিয়, তাই তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি। হে অর্জুন, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি। কি করছে? তুমি যদি আমাকে নমস্কার করো, আমার ভজনা করো,
এবং আমাকে পূজা করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। সত্যিয়ন্তে মানে সত্যই প্রতিজ্ঞা করছি, ভগবান শ্রীকৃষ্ণ সত্যই প্রতিজ্ঞা করছে, এর থেকে আর কোনো কিছুই নেই। তাই এখানে এই যে গোপন কথা শুরু হয়েছে যে তুমি আমার অতি প্রিয়, তাই তোমাকে আমি প্রতিজ্ঞা করে বলছি, অতি প্রিয়, প্রিয় সীমে মামে বৈশ্যাসি সত্যান্তে, মাম মানে আমাকে, সত্য মানে সত্যই প্রতিজ্ঞা করছে, তুমি যদি আমাকে ভজনা করো, আমাকে নমস্কার করো, আমাকে পূজা করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। ভগবান এই কথা বলছে, অতি গুরুত্বপূর্ণ কথা। তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই ভজনা করব, যা তার পদপ্রাপ্ত আমরা হব। হরে কৃষ্ণ, সবাইকে নমস্কার, আমাদের সাথে থাকবেন।